জানিসনি তুই কালা নাকি? জামা কাপড় খোল। শুনতে পাচ্ছিস না? জামা কাপড় খুলবি না আমি খুলে দেবো। দেখ, জামা কাপড় খোল আর শাড়ি পর। তুই নিজে খুলবি না আমি খুলে দেবো? হ্যাঁ, আরে 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 সোনা মেয়ে কাঁদে না। হ্যাঁ, আজকে তো তোর বিয়ে, তাই না? খোল জামা কাপড়, খোল, খুলে ফেল বলছি। যদি তুই 15 মিনিটের মধ্যে তৈরি না হোস তাহলে আমি তোকে আরতি করতে শুরু করব, বুঝেছিস? ওদিকে মুম্বাইয়ে পবন আর সুমিত্রার ছোট মেয়ে অদিতি এই পুরো ঘটনায় ভয় পেয়ে গিয়েছে। মা বাবার পর তার শেষ আশা ছিল যে তার অর্চনা দিদি ফিরে আসবে। অদিতি, এভাবে মন খারাপ করিস না মা। দেখ মা, আমি তোর জন্য পোহা বানিয়েছি, তোর খুব প্রিয় তাই না? চল তাড়াতাড়ি খেয়ে নে। আর কালকে তোর দিদার বাড়িতে যাব। তুই জানিস তোর দিদার কাছে স্কুল থেকে ফোন এসেছিল। আমি তখনই স্কুলে যাব যখন অর্চনা দিদি বাড়িতে আসবে। এগুলো কি স্যার? এতে কিছু বই আর খেলনা আছে অদিতির জন্যে। মা, এগুলো সব তোমার। এভাবেই দিন রাত ওর বাবা মার ছবি নিয়ে কান্নাকাটি করছে স্যার। ও দিদির জন্য অপেক্ষা করছে স্যার। জানি না ওকে কি করে সামলাবো এখন। অর্চনার কিছু খোঁজ পাওয়া গেল স্যার? এখনো পর্যন্ত না, তবে আমরা চেষ্টা করছি। আমি এখানে কিশোরের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে এসেছি। কিশোরের তো ছোটবেলা থেকেই খুব মাথা গরম ছিল। পবন আর ওর মধ্যে কোনো ঝগড়াঝাটি? স্যার, ঝগড়া কোন বাড়িতে হয় না বলুন? কিন্তু কখনো তো স্বপ্নেও ভাবিনি যে সবকিছু এত এলোমেলো হয়ে যাবে। আমার ভাই আমার শেষ সম্বল ছিল স্যার। আচ্ছা, এই পবন আর কিশোরের মধ্যে কোর্ট কেসের ব্যাপারটা কি ছিল? স্যার, নাসিক ডিস্ট্রিক্ট কোর্টে কেসটা চলছে। জমি আর বাড়ি দুটো নিয়েই ঝামেলা চলছে। আচ্ছা, আর স্যার, আমার মনে হচ্ছে যে কিশোরের কাছে পবনকে মারার জন্য রিজন ছিল। আমাদের ওকে অ্যারেস্ট করা উচিত। মনে হয় না। এটা আমরা এখনো পর্যন্ত ভাবছি। যতক্ষণ আমাদের কাছে কোনো স্ট্রং প্রুফ না আসছে ততক্ষণ আমরা এটা করতে পারি না। আর ও যদি সত্যিই সুমিত্রা আর পবনকে খুন করে তাহলে অর্চনা কোথায় গেল? আশা করি এখনো পর্যন্ত খুনি অর্চনাকে হয়তো মারেনি। আরে বাহ 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 বাহ, নতুন বউ। এরকম লক্ষ্মী মেয়ের মতো যদি আমার কথা শুনতিস তাহলে মার খেতিস নাকি? এবার আমি নিজের হাতে তোকে সাজিয়ে দেব। এই যে আয়, এদিকে আয়। প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি আপনার পায়ে পড়ছি, আমার ছেড়ে দিন। আরে আরে আরে, আমার পা ধরছিস কেন? হ্যাঁ, পালাতে চাস তুই? পালাতে চাস? একবার চেষ্টা করেছিস তো, সেই জন্য ছেড়ে দিচ্ছি। আবার চেষ্টা করলে আমি তোর পা ভেঙে হাতে ধরিয়ে দেবো। যা।
তুমি কিশোর? হ্যাঁ, ব্রজকিশোর। আমি জানতাম আপনি এখানে অবশ্যই আসবেন। যখন তুমি জানতে, তাহলে এটাও নিশ্চয়ই জানো অর্চনা কোথায়। সেটা আমি কি করে জানবো স্যার? পবনের বাড়িতে হুমকিটাকে দিতে গিয়েছিল। আমার আর পবনের ঝগড়ার ব্যাপারটা সারা গ্রামের লোক জানে। কি ব্যাপারে ঝামেলা? ও আমাকে ঠকিয়েছে। মোটামুটি 1 বছর আগে আমাদের ঝগড়াটা শুরু হয়, যখন ওই পবন আমার ভাগের বাড়ি আর জমি আমাকে না বলে বিক্রি করে দেয়, আর সেই টাকা দিয়ে মুম্বাইতে বাড়ি কেনে। বাবা মৃত্যুর আগে ওই বাড়ি আর জমি আমার নামে করে দিয়েছিল। আমি ওটা বিক্রি করি বা বন্ধক রাখি, আমার কাউকে জিজ্ঞেস করার দরকার নেই। মরার সময় বাবার কাছ থেকে জোর করে আঙুলে ছাপ নিয়েছিলিস তুই, একটু লজ্জা হওয়া উচিত। তোর যা কিছু করার আছে করে নিস, আমি একটা কানা করিও দেবো না তোকে। বারবার বোঝানোতেও ও শোনেনি, সেই জন্য আমি ওর বিরুদ্ধে কোর্টে কেস যে করেছি। কেসটা পবন জেতার কথা ছিল, কারণ ওর কাছে সমস্ত প্রমাণ আর কাগজগুলো ছিল। তার জন্য রাগের মাথায় তুমি পবন আর ওর বউকে মেরে ফেললে। না স্যার, আসলে কোর্ট কাচারির এই ঝঞ্ঝাটে আমার অনেক টাকা খরচ হচ্ছিল, যাতে আমাদের দুজনের উকিলের পেট ভরছিল। সেই জন্য আমি ওর কাছে গিয়েছিলাম একটা সেটেলমেন্ট করতে, কিন্তু ও কোনো কথাই শুনতে চাইছিল না, উল্টে আমার উপরই রেগে গেল। যা যা, নয়তো আমি বাড়ি থেকে ধাক্কা মেরে বার করে দেবো। আমাকে ধাক্কা দিলি তুই? হ্যাঁ। তুই মনে রাখিস, এর হিসেব কিন্তু তোকে দিতে হবে। পিসি, হ্যাঁ মা, পুলিশ কাকুরা কি বললো? কিছু না মা। কেন, কি হয়েছে? আমার অর্চনা দিদি কি আর কখনো ফিরে আসবে না? না মা, তোর দিদি ফিরে আসবে। সত্যি? একদম সত্যি, তুই চিন্তা করিস না মা। আপনি যেমন বলেছেন সে সব বন্দোবস্ত করেছি আমি। এবার বিধি শুরু করতে পারেন। এই মেয়েটার উপর কোনো অশুভ ছায়া আছে, প্রথমে ওটাকে দূর করতে হবে। এখন মেয়েটাকে অনেক বড় পরীক্ষা দিতে হবে, ওই পরীক্ষাই একে নির্মল করে তুলবে। জয় কালীনাথ বাবা! এটা কি বাবা? অ্যাসিড। অ্যাসিড? জয় কালীনাথ বাবা! আদেশ দাও, আদেশ দাও। ও 1-1.5 বছর আগে এখানে থাকতে এসেছিল, কিন্তু আমার সঙ্গেও তেমন কিছু খাতির ছিল না। বাড়িতে কারোর সঙ্গে ঝগড়া বা মারপিট? না স্যার, পবনবাবু খুব ভালো মানুষ ছিলেন। ঝামেলা তোর মেয়েকে নিয়েছিল, কি যেন নাম ছিল ওর, অর্চনা। একদিন একটা ছেলে এলো, খুব জোরে চিৎকার করছিল। নাসিক থেকে এসেছিল স্যার, ওরাও নাসিকেরই লোক। অর্চনাকে তো আমি বেশ কয়েকবার অন্য একটা ছেলের সাথে দেখেছিলাম, তারপরে ভাবলাম এসব দেখে আমি কি করব। আমি তো শুনেছি
নাসিকেও অর্চনার সঙ্গে কোনো ছেলের সম্পর্ক ছিল, যেটা পবন মেনে নেয়নি। সেই ছেলেটার নাম মনে আছে আপনার? না স্যার, পবন এই বিষয় নিয়ে কোনো কথা আপনাকে বলেছিল? আমি দু একবার ওর কাছে জানতে চেয়েছিলাম, কিন্তু ও চুপ করেছিল। শুভমঙ্গল, সাবধান। পড়াও, 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 পড়াও। এবার কালী বাবার তরফ থেকে আমি মালা পরাবো। জয় কালীনাথ বাবার জয়। বিবাহের বিধি তো সম্পন্ন হলো, ব্যাস আর শুধু একটা বিধি বাকি আছে। একবার যদি ওটা হয়ে যায়, তাহলে এই মেয়েটি শুদ্ধিকরণ সম্পন্ন হবে। ওই মহিলা তান্ত্রিক অর্চনার সঙ্গে আসলে কি করতে চাইছে, আর অর্চনার সঙ্গে কোনো এক সাপের বিয়ে দেওয়ার কি এমন কারণ থাকতে পারে, আর রুক্মিণীর সঙ্গে অর্চনার কি শত্রুতা ছিল? এদিকে এখন অর্চনার সম্পর্কে পুলিশের হাতে আরো একটা সূত্র এলো, নাসিকে তার বয়ফ্রেন্ড। পুলিশকে এখন তাকে খুঁজে বের করতে হবে যার নাম পর্যন্ত তারা জানে না। পুলিশের ইনভেস্টিগেশন এখন একটা ডেড এন্ডে এসে প্রায় থেমে গিয়েছিল। কিশোরের উপর নজর রাখা হচ্ছিল, কিন্তু কোনো বিশেষ জোরালো প্রমাণ হাতে আসছিল না। স্যার, একটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার আমাদের হাতে এসেছে। এই যে কিশোর, ও ব্ল্যাক ম্যাজিক করার প্র্যাকটিস করে, আর এই পুরো ব্যাপারে কিশোরের কিছু না কিছু তো সম্পর্ক রয়েছে। হ্যাঁ, আমাদের লোকেদের ওর ওপর কড়া নজর রাখতে বলো। আর হ্যাঁ, সরিতা যে ছেলেটার কথা বলেছিল তার ইনফরমেশনগুলো নেওয়ার চেষ্টা করো। কিন্তু স্যার, অর্চনার মোবাইল স্টেটমেন্টে এমন কোনো নাম্বার আমরা পাইনি যার উপর সন্দেহ করতে পারি, একটা নম্বর ছাড়া, জাবেদ। হ্যাঁ স্যার, অর্চনার নাসিকের একটা ছেলের সাথে ভালোবাসা ছিল। নাম মনে আছে তার? রাজা, ওই ছেলেটার নাম রাজা। তোকে কে বললো? অর্চনা বলেছে? হ্যাঁ স্যার। অর্চনার যে অন্য আরেকজনের সাথে প্রেম ছিল, এই নিয়ে তোর কোনো রাগ ছিল না? না স্যার, মানে আমার সাথে দেখা হওয়ার আগে ওই ছেলেটার সাথে ওর রিলেশন ছিল, তারপরে ওদের দুজনের মধ্যে কিছু একটা ঝগড়া হয়, তারপরে অর্চনা ওর সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল। তুই দেখেছিস ওই ছেলেটাকে? হ্যাঁ, শুধু একবার। অর্চনাকে ফলো করতে করতে ও মুম্বাইতে চলে আসে, যখন আমি আর অর্চনা একসঙ্গে ছিলাম। এবার তুমি যাও এখান থেকে, কেউ দেখে নেবে না হলে। হ্যাঁ, তাতে কি হয়েছে, দেখুক সবাই। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসছি, রাতে কল করছি। ঠিক আছে, বাই। আরে বাহ, খুব ভালো চলছে তো দেখছি তোমার। এখানে এলে 1 বছরও হয়নি, আর তুমি আর একটা ছেলেও পটিয়ে নিলে। আমি বলেছিলাম তো তোকে যে আমাদের মধ্যে সব সম্পর্ক শেষ হয়ে গেছে। চল কেটে পড় এখান থেকে রাজা। এ, আমার জীবন বরবাদ করে তুমি ওই ছেলেটার সঙ্গে মজা করবে গিয়ে। রাজা, তুই প্রয়োজনের থেকে বেশি কথা বলছিস। এখন তো তোমার আমার কথাতে তো মনে হবেই, কারণ এখন তোমার সব প্রয়োজন ও মেটাচ্ছে। আর একটা কথা যদি তুই বলিস না, তাহলে আমি চিৎকার করে সবার সামনে তোর আসল সত্যিটা বলে দেবো। এই, কিন্তু এত গরম কাকে দেখাচ্ছিস তুই? হ্যাঁ, কি করছিস তুই? হাতটা ছাড়, ছাড় আমাকে। ছাড় হাতটা। কে রে তুই? কে তুই? আরে সর এখান থেকে। যাবেন। মেয়েদের গায়ে হাত তোলা, হ্যাঁ? মেয়েদের গায়ে হাত তুলছিস? যাবেন, ছাড়ো আমাকে। যাবেন, মেয়েদের গায়ে হাত কি তুলছিস তুই? ছাড়ো আমাকে। যাবেন, ছাড়ো। হাত তুললি না তুই আমার গায়ে, তোদেরকে এর মাসুল গুনতে হবে। চল যা, তাও সুদ সমেত। আরে চল এখান থেকে, অনেক দেখেছি তোর বড় বড় কথা।
এই ঘটনার পর রাজা আর কোনোদিন অর্চনাকে বিরক্ত করেছিল? অর্চনা কখনো এই ব্যাপারটা আমাকে বলেইনি। রাজাকে কেন্দ্র করে তোর আর অর্চনার মধ্যে কোনো ঝগড়া হয়েছিল? না স্যার, অর্চনা ওকে ভুলে যেতে চেয়েছিল, তার জন্য তো ও নিজের মোবাইল নাম্বারটাও চেঞ্জ করে দেয়। অর্চনার এখন যে নাম্বারটা, তার আগে আরেকটা নাম্বার ছিল, সেটা আছে আপনার কাছে? হ্যাঁ আছে, দিচ্ছি। স্যার, এটা অর্চনার পুরনো নম্বরের রেকর্ডস। এই তোর নাম রাজা, তাই তো? স্যার। চল স্যার কি হয়েছে? চল, জানতে পারবি। চল স্যার, আমাকে চল। ছেড়ে দিন, আমি কি এই নিয়ে করলাম? চলো। স্যার আমি কিচ্ছু করিনি। স্যার ছেড়ে দিন আমাকে। এর নামই রাজা স্যার। স্যার আপনি আমার কথা শুনছেন না কেন? আমি কাউকে মারিনি স্যার। অর্চনাকে তুমি চেনো? কিন্তু স্যার, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। কোথায় ও? আমি কি করে বলবো স্যার? সম্পর্ক ছিল না ওর সাথে? কিন্তু কিন্তু স্যার, দেখ, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, আমি খুব ভালোবাসতাম ওকে। তাহলে ঝগড়া কেন হয়েছিল? স্যার ও তো অনেকদিন আগেই মুম্বাই চলে গেছিল। ওখানেও স্যার আরেকটা ছেলের সঙ্গে মেলামেশা করে, অনেক বড় লোক ছিল স্যার। ওখানে গিয়ে ও পুরো চেঞ্জ হয়ে গেছিল স্যার। রাগ তো খুব হয়েছিল তোর নিশ্চয়? রাগ কেন হবে না বলুন স্যার? ওই আসলে মদ খেয়ে না আমার মাথাটা একটু ঘুরে গেছিল স্যার। তারপরে মদের নেশাতে তুই মুম্বাইতে গিয়ে ওকে হুমকি দিয়ে ফেললি, আর সেই রাগের জন্যই তুই ওর মা বাবাকে মেরে ফেললি, ওকে কিডন্যাপও করলি। কেন? মা কালীর দিব্যি, আমি এমন কিচ্ছু করিনি। 23শে ফেব্রুয়ারি কোথায় ছিলি তুই? স্যার 23শে ফেব্রুয়ারি আমি নাসিকেই ছিলাম স্যার। আচ্ছা, এত তাড়াতাড়ি মনে পড়ে গেছে ওর? নেশা করে এসেছিস নাকি? না স্যার, 23শে ফেব্রুয়ারি আমার জন্মদিন ছিল, তাই সেই জন্য আমার পুরো মনে আছে স্যার। আমি সেদিন আমার বন্ধুদের সঙ্গেই ছিলাম। রাজার কাছে পুলিশের প্রত্যেকটা প্রশ্নের উত্তর ছিল। পুলিশের সন্দেহ রাজার উপর বেড়েই চলেছিল, কারণ খুনের রাতে রাজা নাসিকেই ছিল। আর এই কথা পুলিশ তার মোবাইল লোকেশন ট্র্যাক করে জানতে পারে। ওখানে অন্যদিকে অর্চনা ব্ল্যাক ম্যাজিকের শিকার হতে চলেছে, কিন্তু এখনো পর্যন্ত এটা বোঝা যাচ্ছে না যে ওই মহিলা এবং তান্ত্রিক ওর সঙ্গে কি করতে চাইছে। আজ অমাবস্যা, কাল এই মেয়েটির কালীনাথ বাবার সঙ্গে বিবাহ সম্পন্ন হবে। আজ কালীনাথ বাবার সাথে এর মিলন হওয়া ভীষণ জরুরি। বাবা, এই সাপটার সঙ্গে মেয়েটার মিলন কি করে হবে? আমি আছি তো, হ্যাঁ, কালীনাথ বাবার ভক্ত। যেভাবে কালীনাথ বাবার সমস্ত ইচ্ছে মনস্কামনা ভক্তদের কাছে পৌঁছে দিই, সেভাবেই আমি কালীনাথ বাবার তরফ থেকে এই মেয়েটির সাথে মিলন করব। মিলন কালীনাথ বাবারই হবে, আমি তো শুধু মাধ্যমের কাজটা করব। জয় কালীনাথ বাবা। রাজা কিছু বললো? বিশেষ কিছু নয় স্যার। আর ওই কিশোর? স্যার এই কিশোর সব মন্ত্রতন্ত্র বিদ্যা আর কি সব কালো বিদ্যা নাকি এসবে বেশি বিশ্বাস করে। আমার মনে হয় আমাদের রাজাকে ফোকাস করা উচিত, কেননা ওর কাছেই অর্চনা আর তার পরিবারকে খুন করার স্ট্রং মোটিভ রয়েছে। কিন্তু স্যার ওকে যখনই জিজ্ঞাসাবাদ করা হয়েছে এমন কোনো উদ্দেশ্য আমরা সামনে পাইনি। রাজা আর অর্চনার ঝগড়ার পিছনে কোনো কারণ? জাবেদের টাকা? মনে হয় না। সরিতা বলেছিল যে রাজা আর অর্চনার ঝগড়া এখানে হয়েছিল, তারপর ওরা মুম্বাই যায়, তারপর জাভেদের সঙ্গে দেখা হয়। এই ব্যাপারে গ্রামবাসীদের সঙ্গে রাজার বন্ধুদের সঙ্গে কথা বলতে হবে। ওকে স্যার। রাজাকে তুই চিনিস? ছোটবেলা থেকে স্যার, একই স্কুলে পড়তাম,
কেন, কি হয়েছে স্যার? রাজা আবার কোনো ঝামেলা করেছে নাকি? কেন? রাজা কি সবসময় ঝামেলা করে না? সেরকম কোনো ব্যাপার নয় স্যার, আগে তো বেশ ভালোই ছিল, কিন্তু যবে থেকে অর্চনা ওকে ছেড়ে চলে যায় তখন থেকে ও কেমন একটা হয়ে কোনো গেছে। ব্যাপার নিয়ে ঝামেলা হয়েছিল ওদের মাঝে? কিচ্ছু না, এমনি মুম্বাইতে চলে গেছে। কিন্তু ঝগড়া তো ওদের মুম্বাই যাওয়ার আগে হয়েছিল। মানে? দেখ প্রমোদ, নিজের বন্ধুকে বাঁচানোর চক্করে তুই নিজে ফাঁসবি। তার থেকে বেটার এটাই হবে তুই যা কিছু জানিস সেটা বলে দে। বল এবার। জাস্ট আমাদের কলেজটা তখন শেষ হয়েছিল, আর আমি জানতাম যে রাজা অর্চনাকে খুব পছন্দ করতো স্যার। চলো বাই। শোনো না, আমি তোমায় বাই বলতে পারছি না, একটু স্মাইল করো না। কি করছোটা কি সবাই দেখে তো ফেলবে? দেখতে দাও, আমি ভয় পাই নাকি কাউকে? আচ্ছা বাবা নাও। ওকে বাই। বাই। কি ব্যাপারে রাজা, তাহলে তো তুই ওকে পটিয়েই ফেললি। ভদ্রভাবে কথা বল, ও তোর হবু বৌদি হয়। তো এরপরে কি করবি? এরপর আবার কি করব? ব্যাস ওর বাড়িতে যাব, ওর বাড়িতে ওর বাবাকে কি বলবো বিয়ে করতে চাই। কিন্তু রাজা, তুই বিয়ে করবি কি করে? রাজা কি আগের থেকেই বিয়ে করে ফেলেছিল? না স্যার। তাহলেও বিয়ে করছিল না কেন? সেই ব্যাপারটা নয় স্যার, আসলে ব্যাপারটা হচ্ছে তাড়াতাড়ি বল। রাজার ওই ওই একটা প্রবলেম আছে। ওই প্রবলেমটা মানে? স্যার, ওই রাজা নপুংসক ছিল। তুই কি করে জানলি? আমি রাজার ছোটবেলাকার বন্ধু না স্যার, আর এই কথাটা ও আমাকেই বলেছিল, আর আমি ইন্টারনেটে ডক্টরের নামটা সার্চ করে ওকে বলেছিলাম। রাজা গেছিল ডক্টরের কাছে? একা যেতে ভীষণ ভয় করছিল ওর, তাই ও আমাকে সঙ্গে করে নিয়ে গেছিল। কিন্তু স্যার, রাজার একটা ব্যাড লাক ছিল, ওখানে ক্লিনিকের থেকে যেই বাইরে আসছিল তখন রাজাকে অর্চনার বাবা দেখে ফেলে। সত্যি বলতে কি স্যার, ঝামেলাটা ওখান থেকেই শুরু হয়। ঝামেলা? কি হয়েছে? ঝগড়া ঠগড়া হয়েছিল এমনটাই তো শুনেছি, কিন্তু কি হয়েছিল সেটা আমি বলতে পারবো না। রুক্মিণী ভাই, এবার তুমি ভেতরে আসতে পারো। বিধি পুরোটা সম্পন্ন হয়েছে। সব ঠিক মতো হয়েছে তো? আমি পুরো মনোযোগ দিয়ে কালীনাথ বাবা সেবা করেছি। আমার তো মনে হয় না তোমার কোনো মনস্কামনা পূর্ণ হবার জন্য কোনো অশুভ শক্তি বাধা হয়ে দাঁড়াবে। জয় কালীনাথ বাবা। ঠিক করে বল রাজা, তোর অর্চনার সাথে সম্পর্ক ছিল তাই তো? হ্যাঁ স্যার। পরে তোদের ঝগড়া হয়, হ্যাঁ স্যার। তাই মুম্বাই গিয়ে ওকে হুমকি দিলি? হ্যাঁ স্যার, এসব কথা তো আমি স্যারকে বলে দিয়েছি। আপনি বারবার এই একই কথা কেন জিজ্ঞেস করছেন? 2000 বার জিজ্ঞেস করব, আর শুধু তুই কেন, তোর পুরো পরিবারকে উত্তর দিতে হবে। দুজন মানুষ খুন হয়েছে, একটা যুবতী মেয়ে নিখোঁজ, এর মানেটা বুঝিস তুই? ঠিক আছে, আমি তোকে হ্যান্ডকাপ পরাবো আর কোর্টে দাঁড় করিয়ে দেবো। বলবো এই মার্ডার করেছে। এই একে হ্যান্ডকাপ পরিয়ে দাও, একে কোর্টে তুলতে হবে। স্যার স্যার, আমি আর ভুল করবো না স্যার। ওনাকে তুই সব সত্যি কথা বলেছিলি? হ্যাঁ স্যার। মিথ্যা কথা? ডক্টর পাটিলের কথা বলেছিলি? যেটা সত্যি সেটা বল, না হলে তোর ফাঁসি হবেই। স্যার, সব সত্যি বলছি স্যার। ওই দিন অর্চনার বাবা ক্লিনিকের বাইরে আমায় দেখে নিয়েছিল। বাবা, আপনি তো এমনি এমনি রাগ করছেন। আমি ডক্টর পাটিলের সঙ্গে গিয়ে কথা বলেছি। আমি আমার মেয়ের ভবিষ্যতের কথা যখন বললাম, তখন উনি তোমার সম্বন্ধে সমস্ত কথা সত্যি করে বললেন, বিশেষ করে তোমার দুর্বলতার ব্যাপারে। আমি তোমার সঙ্গে বিয়ে দিয়ে আমার মেয়ের জীবনটা বরবাদ করতে চাই না। তার থেকে এটাই ভালো যে তুমি সবকিছু ভুলে যাও। বাবা, আমার কথা শুনুন না বাবা। অর্চনা, তুমি বোঝাও না একটু। আমি বলবো রাজা, সবার বিরুদ্ধে গিয়ে তোমার পাশে দাঁড়াবো। শুধু একবার তুমি আমাকে বলো যে এই সব কিছু মিথ্যে। আমি তোমাকে সত্যিকারের ভালোবেসেছি রাজা, আর তুমি এভাবে আমাকে ঠকালে। এত বড় কথা লুকিয়ে রেখেছিলে। আমি তোমার সব সত্যি কথা কবে? বলতে। বিয়ে হয়ে যাওয়ার পরে, আমার জীবনটা নষ্ট করার পরে। আমি হাত জোড় করছি, আমাকে ছেড়ে দাও তুমি, আর চলে যাও আমার জীবন থেকে। তারপর কি হলো? অর্চনার সঙ্গে দেখা করবার আর চেষ্টা করিস না? অনেকবার চেষ্টা করেছিলাম, এমনকি ওকে আত্মহত্যা করার হুমকিও দিয়েছিলাম। আত্মহত্যার কথা বলে যখন কোনো লাভ হলো না তখন খুন করলি? না স্যার, এই কথাটা শুনে আমিও মর্মাহত হয়েছিলাম। এমনকি আমি ওকে ভুলতে পারিনি আর। ওকে খুব ভালোবাসতাম স্যার। অর্চনা,
অর্চনা আমার কথা শোনো না অর্চনা। অর্চনা, ডক্টর বলেছে সব ঠিক হয়ে যাবে, আর আমি তোমায় খুব ভালো রাখবো অর্চনা। অর্চনা, আমার রাস্তা ছাড়ো রাজা। অর্চনা একটা সুযোগ দাও আমায়। এরপরেও যদি তুমি আমাকে বিরক্ত করা না ছাড়ো রাজা, তাহলে সবার সামনে তোমার আসল সত্যিটা আমি জানিয়ে দেবো কিন্তু। তারপর তুই অর্চনার পিছু ছাড়লি, তাই তো? এরপর ওর পিছু নিয়ে মুম্বাই এলি, জাভেদের কাছে বহুত মার খেলি। আমি নিজেকে আটকানোর অনেক চেষ্টা করেছিলাম। অর্চনা আর ওর পরিবারের লোক আমার দুর্বলতাকে ওদের হাসির খোরাক বানিয়েছিল। ধীরে ধীরে গ্রামে সবাই এটা জানতে পেরে যায়। ও তো গ্রাম ছেড়ে বাইরে চলে গেছে, কিন্তু আমার জীবন দুর্বিষহ হয়ে গেছিল। এমনকি আমার বিয়েতেও বাধা সৃষ্টি হতে শুরু করে। আর এই ব্যাপারে ঝগড়া করার জন্য আমি মুম্বাই গিয়েছিলাম। স্যার, রাজা সত্যি বলছে। কারণ যেদিন মার্ডারটা হয়েছে ওদিন রাজা নাসিকেই ছিল। ওর ফোনটাকেও আমরা ট্রেস করে নিয়েছিলাম। রেকর্ডে কোনো আনইউজুয়াল কলিং পেলে? না স্যার, আমরা ওর সমস্ত কল ডিটেলস চেক করেছি, আর সুপারি দেওয়ার মতো কিছু দেখতে পাচ্ছি না। ঠিক আছে, আসল খুনি হাতে আসা পর্যন্ত এই রাজার প্রত্যেকটা পদক্ষেপ নজরে রাখতে হবে। আর এই মামলার সঙ্গে জড়িত কেউই আমাদের র্যাডারের বাইরে থাকবে না। স্যার, ইয়েস স্যার। পবনের ভাই কিশোরের উপরে পুলিশের কড়া নজর ছিল, কারণ সে এখনো পর্যন্ত সন্দেহের ঊর্ধ্বে ছিল না। আর অন্যদিকে খুনের সেই রাতে রাজার নাসিকে থাকার বিশেষ কোনো কারণ ছিল। আর এমন পরিস্থিতিতে সেটাই হলো পুলিশ যেটা ভয় পাচ্ছিল। স্যার, মেয়ের বডি এটা, মাথা কাটা। কোনো আইডেন্টিফিকেশন? না স্যার, কিন্তু পায়ের গোড়ালিতে একটা কাটার মার্ক রয়েছে। আইডেন্টিফিকেশনের জন্য কাজে আসবে। এখানের পুলিশের সাহায্য নাও স্যার। এই মেয়েটার মাথাটা খুঁজে পাওয়া আমাদের খুবই দরকার। হয়তো এই বডিটা অর্চনারও হতে পারে। আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার স্যার, বডিতে হলুদ আর কুমকুম লাগানো ছিল, আর পায়ের আঙুলে লাল আর কালো রঙের সুতো বাঁধা ছিল। এই সমস্ত কালো সুতোগুলো বেশিরভাগ সময় কালো জাদুতে ইউজ করা হয়। ব্ল্যাক ম্যাজিক। ওই কিশোরকে ওঠাও, মুম্বাইতে ফোন করে জাভেদের এনকোয়ারি করতে বলো। রাজার লোকেশন ট্রেস করো। এই কেসের সঙ্গে যুক্ত প্রত্যেককে আমাদের র্যাডারে রাখতে হবে। আর একটা কথা, কেউ যেন শহর ছেড়ে না যেতে পারে। ওকে স্যার। আমি কি করেছি? পবন, সুমিত্রা আর অর্চনাকে হত্যা করার সন্দেহে আমরা তোমাকে অ্যারেস্ট করছি। আরে স্যার, আমার কথা শুনুন। কালো জাদুর খুব শখ তোমার, তাই না? জেলে চলো, তারপর গিয়ে দেখাচ্ছি। স্যার, আমার কথা শুনুন স্যার। আমি কিচ্ছু করিনি। এখনো সত্যি কথা বলো। পবন, সুমিত্রা আর অর্চনাকে তুমি মেরেছো তো? না স্যার, আমি মারিনি স্যার। স্যার, অর্চনার টিম রিপোর্ট। কিছু বললো কিশোর? অনেক মেরেছি, কিন্তু কিছুতেই কিছু স্বীকার করতে চাইছে না। চেষ্টা চালিয়ে যাও। সরিতা বডিটা আইডেন্টিফাই করেছে। বডিটা অর্চনারই। রিপোর্ট অনুযায়ী দেখছি ওকে রেপও করা হয়েছে। কিন্তু স্যার, কিশোর তো ওর কাকা। স্যার, কাকা নিজের ভাইজির এই উপরে? কেসে নিশ্চয়ই এমন কিছু আছে যেটা আমরা মিস করছি। এই কেসটা সলিউশনের একটাই উপায় আছে। শোনো, এই এলাকায় যতজন তান্ত্রিক বাবা আছে, মানে যারা ব্ল্যাক ম্যাজিক করে, তাদের ইনফরমেশন আমার ইমিডিয়েট চাই। স্যার, একজন তান্ত্রিক আছে যাকে দুবার আমরা অ্যারেস্ট করেছিলাম। ওর ওপর সন্দেহ হয়েছিল যে মেয়েটির সাথে জবরদস্তি করেছিল, কিন্তু এই মেয়েটির বাড়ির লোক ওকে বাঁচাচ্ছিল স্যার। ওই বাবাটাকে তবে তুলে আনো। এই মেয়েটাকে চিনিস? বলবি নাহলে। হ্যাঁ, চিনি। কেন মারলি একে? না না স্যার, আমি তো এর শুদ্ধিকরণ বিধি করেছি। এই মেয়েটি এখনো বেঁচে আছে। সত্যি বলছিস তুই? হ্যাঁ স্যার, আমার বিদ্যার দিব্যিকে বলছি যে এ বেঁচে আছে। কোথায় আছে মেয়েটা? রুক্মিণী ভাইয়ের বাড়িতে আছে।
রুক্মিণী ভাই, হ্যাঁ আমি। বলুন কি দরকার? তুই তুই এখানে কি করছিস? মানে ওরই বাড়ি, আমার ছেলেও। আচ্ছা, হ্যাঁ। আরে অর্চনা কোথায়? কোথায় অর্চনা? স্যার আমি জানি না স্যার। তুই জানিস না? আমি মনে করাচ্ছি। আরে এই শোনো, নিয়ে যাও কে, আর ওর মাকেও নিয়ে যাও। আরে শুনুন শুনুন আমার কথা। দেখুন স্যার, আপনি বেআইনি ভাবে আমাদের এই মামলায় টেনে আনছেন। মেয়েটার লাশে হলুদ আর কুমকুমের দাগ ছিল, তোমার বাড়িতেও সেটা ছিল। হলুদ আর কুমকুমে দাগ পেয়েছেন তো, তার মানে কিন্তু এটা হয় না যে আমরা ওই মেয়েটাকে মেরে ফেলেছি। এইসব কায়দা কানুন আমরাও জানি। তার মানে অত কুমকুম আর হলুদ দিয়ে তোমরা বাড়িতে হোলি খেলছিলে? দেখো রুক্মিণী বাই, যেটা সত্যি সেটা বলো, না হলে তোমার ছেলেও বাঁচবে না আর তুমিও জেলে পচে মরবে। স্যার স্যার আমি কিচ্ছু করিনি স্যার। ওই আমার মা না ওই কালো জাদুর চক্করে পড়ে গেছে স্যার। মানে তুই এটা বলতে চাইছিস যে এই সমস্ত খুন তোর মা করেছে? আমি এই খুনগুলোর ব্যাপারে কিচ্ছু জানি না। কিন্তু তোর মা নিজে তো অন্য কিছু বলছে। কি বলেছে ও? আমি কালা জাদু করি, কিন্তু কার জন্য করি সেটা বলেনি ও। কার জন্য করো? ওরই জন্য। কে জানে কোত্থেকে এরকম দুর্বলতা নিয়ে জন্ম নিয়েছে আমার ছেলে। এখন তো সমস্ত প্রতিবেশীরাও জেনে গেছে ওর এই ব্যাপারটা। কোথাও মুখ দেখানোর উপায় রাখেনি ও। তার মানে ওই 3টে খুনের ব্যাপারে তুমি কিছুই জানো না? কোন খুন? কার খুন আমি জানি না। অর্চনার আর ওর বাবা মায়ের খুনের ব্যাপারে। ঈশ্বরের নামে শপথ করে বলছি স্যার, এইসব খুনের ব্যাপারে আমি কিচ্ছু জানি না। মরার সময় ভগবানের নাম মনে পড়ে তোমাদের। এবার কোথায় গেল তোমার কালেনাথ বাবা? ডাকো ওই বাবাকে। দেখ রাজা, তোর মা সবকিছু বলে ফেলেছে। এবার তুই বল, তুই কি কি জানিস? স্যার আমি আমার উকিলের সঙ্গে দেখা করতে চাই স্যার। অনেক কায়দা কানুন জানিস দেখছি। চল, আজ তোকে দেখা করিয়ে দিচ্ছি। কনস্টেবল, রুক্মিণী বাই, এবার তো সত্যিটা বলবে নাকি অন্য আরো কাউকে দেখতে চাও? এখন এটুকু আইন তো তুমি ভালো করেই জানো। চিনতে পারছিস একে? হ্যাঁ স্যার, এই ছিল। ওই আমার দোকান থেকে 3টে সুটকেস কিনেছিল। দেখুন স্যার, এটা খুব ভালো ব্যাগ স্যার। কিন্তু স্যার ও একা ছিল না, ওর সঙ্গে আরো একটা ছেলে ছিল। এবার তুই বলবি সে কে ছিল? সত্যি বের করার আর অনেক রাস্তা জানি আমরা। স্যার বলছি, আমি আপনাকে সব বলছি। স্যার 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 আমি আপনাদের তো সবকিছু খুলে বলেছি স্যার। বল, আর কত সাক্ষী আর প্রমাণ চাই তোর? বলবি নাকি? হ্যাঁ, আমি মেরেছি ওদের 3জনকে। আমার জীবন নষ্ট করে দিয়েছিল ওরা। কোথাও মুখ দেখাতে পারছিলাম না ওদের জন্য। আর যখন আমি জানতে পারলাম যে আমার জীবন বরবাদ করেও জাভেদের সঙ্গে বিয়ে করতে যাচ্ছে, আমার খুব রাগ হয়। আমি ঠিক করে ফেলেছিলাম যে আমি যদি ভালো না থাকি তাহলে ওকেও ভালো থাকতে দেব না আমি। আর সেই দিন সন্ধ্যাবেলায় ওর বাড়ি চলে যাই আমি। আমি খোঁজ নিয়েছিলাম যে প্রত্যেক সন্ধ্যাবেলায় একটা ডেয়ারি থেকে বাটার মিল্ক অর্ডার দেয়। শোনো দাদা, তুমি এগুলো নিয়ে পবনবাবুর বাড়িতে যাচ্ছ নাকি? হ্যাঁ, কেন? দাও আমাকে, আমি ওনাকে দিয়ে দিচ্ছি। ভয় পাওয়ার কিছু নেই, ওনার আমি ভাইপো হই। এমনিতেও আমি তোমার জন্য অপেক্ষা করে রয়েছিলাম। অনেক আত্মীয় এসেছে ওনার। দাও, আমি এটা ওনাকে দিয়ে দিচ্ছি। খোল, এটা খোল। নে, বন্ধ কর এটা, তাড়াতাড়ি বন্ধ কর। ভালো করে নাড়া, যেন কেউ সন্দেহ না করে। হ্যাঁ, বলুন। এই যে এটা নিন।
আপনি কি? আসলে কি হয়েছে, আমাদের যে ছেলেটা আসে ও গ্রামের বাড়িতে চলে গেছে, আমি তাই এলাম। হুম, ঠিক আছে, হিসেবে লিখে রেখে দিও। হ্যাঁ বৌদি, ঠিক আছে। দিয়ে দিয়েছিস? হ্যাঁ, কাজ হয়ে গেছে। রাজা, ঘুমের ওষুধগুলো ঠিকঠাক কাজ করেছিল, তিনজনেই বেঘরে ঘুমোচ্ছিল। আমাদের কাজ খুব সহজ হয়ে যায়। অনেক কিছু ছিল স্যার মনের মধ্যে, সব একবারে বাইরে বেরিয়ে গেছে। তুমি চাইলে অর্চনাকে ওখানেই মারতে পারতে, ওকে নাসিক নিয়ে এলে কেন? বাবা আমাদের বলেছিল যদি কুমারী মেয়ের সাথে কিছু বিধি করা যায় তাহলে রাজার দুর্বলতা দূর হয়ে যাবে, কিন্তু জয় কালীনাথ বাবা। বাবা, কোনো সদ্গতি হলো? না বাবা। এসব কি বাবা? আপনি যেভাবে বলেছেন, যা বলেছেন সব আমরা করেছি। আমাদের বিধি সফল হলো না কেন? তার কারণ এই মেয়েটা। তার মানে ও কুমারী নয়। এবার এই মেয়েটিকে আমাদের কোনো বিধি বাঁচাতে পারবে না। এর অর্থ একে মুক্তি দিতে হবে। খারাপ চিন্তাভাবনার ফসল কখনো ভালো হতে পারে না। পবন নিজের ভাইকে অন্ধকারে রেখে পৈতৃক সম্পত্তি বিক্রি করে দিল, নিজের ভাইয়ের সঙ্গে প্রতারণা করলো। সুমিত্রা তার স্বামীর বিশ্বাস ভেঙেছিল, শুধুমাত্র টাকার লোভে সে তার মেয়ের সম্বন্ধ করতে চলেছিল। সব থেকে বড় অপরাধী ছিল রাজা, যে তিনটে জীবন শেষ করে দিয়েছিল, যার কোনো অধিকার তার ছিল না। আজও আমাদের দেশে ব্ল্যাক ম্যাজিকের মতো অন্ধবিশ্বাসকে বিশ্বাস করা হয়, আর বাবা তান্ত্রিকের মতো কিছু মানুষ এসব অজ্ঞানতার সুযোগ নিয়ে থাকে। আমরা যতদিন এইসব কুপ্রথার জালে ফেসে থাকব, ততদিন আমরা আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। বিশ্বাস আর অন্ধবিশ্বাসের মধ্যে একটা সীমারেখা আছে, আর এই সীমারেখাটা বোঝা খুবই জরুরি। রাজা এবং প্রমোদের স্টেটমেন্ট অনুযায়ী পুলিশ অর্চনা এবং পবনের মাথা খুঁজে বের করলো, কিন্তু সর্বনাশের এই খেলায় অদিতি, একটা নিরীহ মেয়ে, সম্পূর্ণভাবে একলা হয়ে গেল, যার সঙ্গে এসবের কোনো সম্পর্ক ছিল না। এখন তার পিসি সরিতা তার দায়িত্ব নিয়েছেন। ইগো, অহংকার, এগুলো আজ পর্যন্ত কারো কখনো ভালো করেনি। এখন আমি অনুপ সোনি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে, আর প্রকাশ্যে আনবো আরো একটা অপরাধ। ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন, আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল ডায়াল 100। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ।